হ্যাপি। প্রিয়া। আচ্ছা, আপনাদের কি জীবনের প্রথম ভোট দিচ্ছেন আজকে, না এর আগে দেখা হয়েছে? না না, এবারই ফার্স্ট ভোট দিলাম। আপনি? এবারই প্রথম। আচ্ছা, পরিবেশটা কেমন দেখতেছেন ভোটের? খুবই সুন্দর, উৎসবমুখর আমেজ পাচ্ছি। ঈদ ঈদ একটা ভাইব আছে। আর এত শান্তি, নিরিবিলি, তারপর প্রত্যেকটা বাহিনীরা খুব ভালোভাবে এখানে টহল দিচ্ছে। সবকিছু অনেক শান্তিপূর্ণভাবেই হচ্ছে। আপনার কাছে পরিবেশটা কেমন মনে হচ্ছে? পুরো একদম অন্যরকম একটা ভাইব। এর আগে আমরা টিভিতে এরকমের দেখি নাই, একদম শান্ত নিরিবিলি, সো ভালো লাগতেছে, এক্সপিরিয়েন্স ভালো। আচ্ছা, অনেকে বলতেছে যে আমরা ঈদের মতো আনন্দ করে করে ভোট দিচ্ছি এবং স্বাধীনতার পরে এত সুন্দর পরিবেশ নাকি কেউ দেখে না, যারা মুরব্বী ওনারা বললো আর কি। আপনার আচ্ছা, কাছে আচ্ছা। এরকম মনে হয়? স্বাধীনতার পরের প্রেক্ষাপট আমরা বলতে পারবো না, তবে গত 17 বছর বা এর আগে কখনো এরকম পরিবেশ দেখিনি, কারণ বেশিরভাগই ভোট কারচুপি, নানা ধরনের ঝামেলায় হয়েছে, সেভাবেই ভোট গ্রহণ হয়ে গেছে। কিন্তু এবার সশরীরে এসে নিজে ভোটটা দিতে পারলাম, বা আপনার ভোট হয়ে গেছে এ ধরনের কথা শুনতে হয় নাই, এটাই সবচেয়ে শান্তির বিষয়। আচ্ছা, জীবনের প্রথম ভোটটা দিলেন, তো আপনি যাকে ভোট দিলেন তার কি মার্কা দেখে ভোটটা দিয়ে দিছেন, নাকি তার সততা বা তার ব্যক্তিত্ব কি দেখে ভোটটা দিলেন? আমি যাকে ভোট দিয়েছি তাকে আমি যোগ্য প্রার্থী মনে করেছি। আর একটা মানুষকে বিবেচনা করতে হয় তার সততা এবং হচ্ছে তার বিশ্বস্ততা দেখে, সে কতটুকু জনগণের আস্থা অর্জন করতে পারবে, দেশের জন্য ভালো কাজ করতে পারবে। একটা মানুষকে তো শুধুমাত্র মার্কা দিয়ে বিবেচনা করা যায় না। দ্যাটস ওয়াই আমি তার সম্পর্কে জেনে বুঝে আমি একজন যোগ্য প্রার্থীকেই ভোটটা দিয়েছি। আচ্ছা, একই প্রশ্ন আপনার জন্য, কি দেখে ভোটটা দিলেন? আমিও যোগ্য মনে করেছি, আমার মনে হয়েছে যে আমার দেশের জন্য, আমাদের জনগণের জন্য ভালো হবে, সো আমি ওইভাবেই ভোটটা দিয়েছি। আজকে যাদেরকে ভোট দিলেন তাদের হাতে কিন্তু আগামী 5 বছরও বাংলাদেশের ভবিষ্যৎ, তার মানে আপনার সন্তানের ভবিষ্যৎও তার হাতে। আগামী প্রজন্ম যারা আসতেছে তারা কেমন সমাজ পাবে, তারা কিভাবে মানুষ হবে, সেই ভবিষ্যৎটা তাদের হাতে। কেননা ভোটটা দেওয়া শেষ আর আমাদের ক্ষমতাও শেষ, ক্ষমতা চলে গেছে 5 বছরের জন্য তাদের হাতে। তো আপনার আশা কি আপনার বাচ্চাদের ভবিষ্যৎ, এই সমাজের ভবিষ্যৎ, সুন্দর একটা সমাজ যেটা আমরা আশা করি সেটা পূর্ণ করতে পারবে আপনি যাকে? ইনশাআল্লাহ, আমার তো এটাই মনে হয় যে না, আমরা যাকে ভোট দিয়েছি, আমরা জেনে বুঝে ভোট দিয়েছি, আমার মনে হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী 5 বছর আমরা এরকম ভালো একটা সুন্দর একটা বাংলাদেশ দেখব। আপনার কি মনে হচ্ছে? আমিও একটা সুন্দর বাংলাদেশ দেখার অপেক্ষাতেই আছি, কারণ আমরা যে প্রজন্ম, আমাদের পরে আরেক প্রজন্ম যে আসবে, তারাও নিশ্চয়ই চায় একটা সুন্দর বাংলাদেশ। তাদের জন্য সব কিছু বিবেচনা করে আমি যোগ্য প্রার্থীকে দিয়েছি। ইনশাল্লাহ ভালো একটা বাংলাদেশ পাবো। আমরা যারা সাধারণ মানুষ, আপনার আমার মতো, আমরা তো চাই যে আমাদের যে স্কুলে বিদ্যালয়ের পরিবেশ বা স্কুল কলেজের বা রাস্তাঘাটে যখন মেয়েরা আসা যাওয়া করে, মার্কেটে যায়, স্কুল কলেজে যায়, যেমন এখন টেনশনে থাকে অনেক মা বাবারা, আমার মেয়েটা স্কুলে গেছে, কলেজে গেছে, কোথাও কোন ছেলে কি বললো বা কোনো একটা কিছু হইলো কি না। তা আপনারা তো চাচ্ছেন এই সিকিউরিটি, যে আমাদের দেশের রাস্তাঘাটের পরিবেশ এমন হোক যে রাত দিন 24 ঘন্টা যেন মেয়েরা যেখানে সেখানে যাইতে পারে, তারা যত নিরাপদ ফিল করে, এরকম একটা পরিবেশ। অবশ্যই আমরা মেয়েদের নিরাপত্তা চাচ্ছি, সন্ত্রাস মুক্ত, তারপর কোনো রকম চাঁদাবাজি, ঝামেলা মুক্ত, এরকমই একটি বাংলাদেশ চাই। কারণ রাস্তাঘাটে মানুষের হেনস্থা, নিরাপত্তাহীনতা, এগুলো আসলে অনেক একটা জুলুমের ব্যাপার। বাসায় শান্তিমতো যে একটা পরিবার ফিরে আসবে, দিন শেষে আমরা পরিবার যে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবো, এই সিকিউরিটিটাই আমাদের দরকার। এজন্য কিন্তু মেইন দায়িত্ব হলো ভোটারদের। মানে আপনি কাকে ভোট দিচ্ছেন, ওই মানুষটা সৎ না অসৎ, তার উপরে কিন্তু এই আপনার আগামীর ভবিষ্যৎ নির্ভর করে। আমরা মূলত আসলে মন্দের মন্দ সবাই, আমরা মন্দের মধ্যে থেকে একটু ভালোটা খুঁজে নিচ্ছি, কারণ যাতে ভবিষ্যতে এত মন্দের মাঝখানেও আমরা নিজেরা একটু ভালোটা ভোগ করতে পারি অ্যাকচুয়ালি। আচ্ছা, শেষ। জি জি। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ।